যদি আপনি ইয়া নবী সালামু আলাইকা বলার কারণে আপনার কলিজায় আঘাত লাগে, আপনার কলিজায় যদি আঘাত করা হয়, তাহলে আপনি আজিজুল হক রহমতুল্লাহ আলহির কাছে যান, যে সর্বপ্রথম তো আমরা বলি নাই, ওনারাই তো বলেছেন, অসংখ্য কিতাবের মধ্যে ইয়া নবী বলেছেন, ইয়া রাসূল বলেছেন, আমরা তো বলিনি। সম্প্রতি সিলেট বিভাগের ঐতিহ্যবাহী মৌলভীবাজার জেলার সদর মডেল মসজিদে মিলাদ কিয়াম পড়া নিয়ে একটি বিতর্কের সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি সেই বিষয়টাকে ইস্যু করে দেওবন্দি তথা কৌমি ব্যাকগ্রাউন্ডের ওলামায়ে কেরাম তারা সাধারণ আমজনতাকে নিয়ে রাস্তায় মানববন্ধন করেছেন। মানববন্ধন করতে গিয়ে একজন কৌমি আলেম তিনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে মিলাদ ক্যাম্প করা তথা ইয়া নবী সালামু আলাইকা বলা নিয়ে কটূক্তি করেছেন। তিনি বলেছেন ইয়া নবী সালামু আলাইকা বলে ওনাদের কলিজায় আঘাত করা হয়েছে। আমি সংক্ষেপে প্রথমেই বলবো, আপনি যে বক্তব্যটি দিয়েছেন হজরত, আপনার বক্তব্য অনুযায়ী আপনার কলিজায় সর্বপ্রথম আঘাত করেছেন আপনাদের গুরু, আপনাদের উস্তাদ, আপনাদের মাথার চিরতাজ যিনি, তিনি হচ্ছেন আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি। তিনি সর্বপ্রথম আপনার কলিজায় আঘাত দিয়েছেন। তিনি ইয়া নবী সালামু আলাইকা বলে এই বুখারী শরীফের ভঙ্গা অনুবাদ এই কিতাবের মধ্যে তিনি ইয়া নবী সালামু আলাইকা বলেছেন। তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব কিছুক্ষণের মধ্যেই। আমরা বলতে চাই ইয়া নবী সালামু আলাইকা নিয়ে পূর্ববর্তী দেওবন্দি ওলামায়ে কেরাম, বর্তমান যে ওলামায়ে কেরামরা আছেন দেওবন্দের বা কওমি ব্যাকগ্রাউন্ডের পরিচয় দেন, তাদের মুরব্বীরা তারা কখনো মিলাদুন্নবী নিয়ে, প্রচলিত মিলাদকে এমনি তারা এত কটূক্তি করেন নাই, মানববন্ধন করেন নাই, রাস্তায় নেমে আমজনতাকে, সাধারণ জেনারেল ব্যাকগ্রাউন্ডের মুসলমানদেরকে তারা বিভ্রান্তিতে ফেলেন নাই। অত্যন্ত দুঃখজনক বিষয় আমরা দেখতে পাই যে বর্তমান সময়ের ওলামায়ে কেরাম যারা, তারা এই মিলাদ ক্যাম্পকে এত বেশি পরিমাণে হাইলাইট করেন, বেদাত বলে এটা সমাজের মধ্যে একটা নেগেটিভলি প্রেজেন্ট করার প্রতিযোগিতা তারা নেমেছেন, যেটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আমরা আজ কোরআন হাদিস থেকে কোনো দলিল আপনাদেরকে দিব না, কারণ কোরআন হাদিস থেকে আমাদের মুরব্বীরা অসংখ্য অগণিত দলিল দিয়েছেন, আমরা অসংখ্য অগণিত ডকুমেন্টারি বানিয়েছি, কিন্তু তারা কোরআন হাদিসের সেই বক্তব্য গ্রহণ করতে তারা কখনোই তারা প্রস্তুত ছিলেন না, এবং সেই মন মানসিকতাও আমরা তাদের খুঁজে পাইনি। এজন্য আজ আমরা তাদেরই মুরব্বী দেওবন্দি ওলামায়ে কেরামদের বক্তব্য, তাদের ফাতোয়া, তাদের লিখিত কিতাবগুলোতে কি আছে এই মিলাদ কিয়াম সম্পর্কে, সে বিষয়টুকু আমরা সংক্ষেপে আপনাদেরকে বলবো। যদিও বিষয়টা সংক্ষেপে বলার বিষয় না, অত্যন্ত বিস্তৃত একটা আলোচনার দরকার ছিল। সংক্ষেপের কারণে আমরা অত্যন্ত ছোট্ট করে বিষয়টা দেখবো আপনাদের সাথে তুলে ধরা যায় কিনা। প্রথমত দেখেন, আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি দল মত নির্বিশেষে ভারতীয় উপমহাদেশের হাদিসের সকলের উস্তাদ, মাদারিজুন নবুওয়াত, আশআতুল লুমআত, মুকদ্দমায়ে মিশকাত সহ বহু কিতাবের সম্মানিত লেখক আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তিনি আখবারুল আখিয়ারের 41 পৃষ্ঠার মধ্যে এসেছে যে তিনি বলেছেন, হে আল্লাহ, আমার এমন কোনো আমল নেই যা আপনার দরবারে পেশ করার যোগ্য, কেননা আমার সকল আমলের নিয়ত ও কর্মে ত্রুটি থাকতে পারে। অবশ্য এই অদম ফকিরের শুধু একটি মাত্র আমল যা তোমার পবিত্র সত্তার উদ্দেশ্যে পেশ করার জন্য যথোপযুক্ত, আর তা হলো মিলাদ মুবারকের সময় আমি দাঁড়িয়ে পেশ করি সালাম, সর্বোচ্চ দুর্বলতা, হীনতা, ভালোবাসা, নিষ্ঠার সাথে তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরুদ এবং সালাম পেশ করে থাকি। হে আল্লাহ, সেটা কোনো স্থান ও মাকাম যেখানে মিলাদ মুবারকের থেকে বেশি খায়রাত, বরকত, রহমত, দয়া নাজির হতে পারে, সেটা কোন জায়গা হতে পারে? এই কারণে আমার দৃঢ় বিশ্বাস যে আমার এই আমল কখনো বিফলে যাবে না, বরং অবশ্যই তোমার দরবারে কবুল হবে। যে কেউ দুরুদ ও সালাম পাঠানতে উহার ওসিয়ত, উহার ওসিলায় দোয়া করে, সে দুনিয়া আখেরাতে সে কামিয়াবি হবে। তার এই দোয়া, তার এই আরজি, তার মিলাদ কিয়াম, তার সেই দুরুদ, তার এই সালাম কখনো প্রত্যাখ্যান করা হবে না। দ্বিতীয়ত আমরা বলবো হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি। হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি তিনি মধ্য ভারতের মুজাফফরনগর জেলার অন্তর্গত থানা ভবনে অবস্থান করতেন। মাওলানা আবুল কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি, মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি সহ, মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি সহ অসংখ্য দেওবন্দি আলেমগণের পীর ও মুর্শিদ, শাইখুল আরব ওয়াল আজম হিসেবে পরিচিত ছিলেন। এমনকি অনেকেরও তিনি পীর ছিলেন, অনেককে তিনি খেলাফত দিয়েছিলেন। পরিতাপের বিষয়, এসব আলেমগণ শরীয়ত সম্মত ইমান উদ্দীপক কিছু বিষয়ে অতি বাড়াবাড়িতে জড়িয়ে পড়লে তার দাঁতভাঙ্গার জবাব প্রদানে এবং উত্থাপিত ফিতনা ফাসাদের অপসান গল্পে হাজি সাহেব তিনি ফায়সালায়ে হাফতে মাসাইল বা 7 মাসাইলের সমাধান নামক পুস্তক রচনা করেন। হাজি মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির মালফুজাত তথা বাণীসমূহকে সংগ্রহ করে মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি ওই 7 মাসাইলের প্রথম মাসআলা নিয়ে তিনি আলোচনা করেছেন। সেই প্রথম মাসআলাইটাই ছিল প্রচলিত মিলাদ শরীফ।
তিনি নিজেও মিলাদ কিয়াম করতেন, অন্যদেরকে করার উৎসাহ এবং প্রেরণা যোগাতেন। মিলাদ শরীফ ও কিয়ামের বৈধতার উপর লিখিত তার ফাতোয়াটি আমরা আপনাদেরকে যদি বলি, সেটা তাহকিকুল মাসাইল 56 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে। তিনি বলেছেন, আমার নীতি হচ্ছে আমি মিলাদ মাহফিলে যোগদান করি, বরং একে বরকতের ওসিলা মনে করে আমি নিজেই প্রতি বছর এর আয়োজন করে থাকি। কিয়ামে আনন্দ এবং তৃপ্তি আমি লাভ করি। এটা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি এনেছেন এবং সেই বিষয় নিয়ে আলোচনা করেছেন হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি। সে বক্তব্যটা আমরা আপনাদেরকে খুব ভালো করে শুনিয়ে দিতে চাই। মৌলানা হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি আরও বলেছেন, হাকিমুল উম্মত মৌলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি সংগ্রহীত মালফুজাত এমদাদুল মুশতাক কিতাবের 55 পৃষ্ঠায় আছে। জনাব মৌলানা হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আমাদের আলেমগণ মিলাদ শরীফ বিষয়টি নিয়ে খুব ঝগড়া বিবাদে করে থাকেন, কিন্তু যখন উহাতে জায়েদের কারণ বর্তমান থাকে তখন এত বাড়াবাড়ি কেন করেন? আমাদের জন্য মক্কা মদিনা শরীফের তাবেদারি করে যথেষ্ট হবে, কারণ তারা সেখানকার আলেম দিকদের যুক্তি নিয়ে মিলাদ ও কিয়াম করতেন। অবশ্য কিয়াম করার সময় এইরূপ ইতিকাদ বিশ্বাস করা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনই জন্মগ্রহণ করেছেন, এরূপ বিশ্বাস না করা। আমাদের দেশে কোনো নির্বুধও এরূপ বিশ্বাস করে না ভাইয়েরা। কিন্তু কেহ যদি তার উপস্থিত হওয়া ধারণা করে তাতে কোনো দোষ নাই, কেননা পার্থিব জগৎ স্থানকালের সম্বন্ধ রাখে, কিন্তু সূক্ষ্ম অদৃশ্য জগৎ স্থানকালের সাথে কোনো সম্বন্ধ রাখে না। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাশরিফ আনয়ন করা বরকত হতে দূরে নয়। আরও উক্ত কিতাবের 88 পৃষ্ঠার মধ্যে হাজী সাহেব আরও বলেছেন, এইরূপ কার্যকে অস্বীকার করলে এতে বহু নেক কার্য হতে মানুষকে বিরত রাখা হয়। যেমন কেহ মিলাদ শরীফের মাহফিলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পাঠের সময় সম্মানের জন্য দাঁড়িয়ে যায়, এতে দোষের কিছু হবে কি? যখন আমাদের নিকট কোনো সম্মানী ব্যক্তি উপস্থিত হন তখন লোকেরা সম্মানের জন্য দাঁড়িয়ে যায়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে নামের সম্মানে দাঁড়িয়ে যাওয়া কি গুনাহ হবে? এটা তিনি প্রশ্ন করেছেন। মাওলানা এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি আরও বলেছেন, হযরত হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির নিকট 1311 হিজরিতে হযরত মাওলানা শাহ আব্দুল হক মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি মিলাদ কিয়াম সম্বন্ধে দুররুল মুনাজ্জাম নামক স্বরিত কিতাব তার নিকট প্রেরণ করেছিলেন। সেই হাজী সাহেব নিম্নোক্ত মন্তব্য তিনি লিখে দিয়েছেন, সেটা হুবহু যে আমি আপনাদেরকে বলি, সেটা খাতেমায়ে দুররুল মুনাজ্জামের মধ্যে এসেছে। দুররুল মুনাজ্জাম কিতাবের প্রণেতা শরীয়ত তরিকতের বিজ্ঞ আলেম, তিনি উক্ত কিতাবে মিলাদ সম্বন্ধে যা বর্ণনা করেছেন তার সমস্তই ধ্রুব সত্য। এই ফকিরের এই বিশ্বাস আমি অধিকাংশ বুজুর্গ দিককে এই পথে পেয়েছি। আল্লাহ তাআলা প্রণেতার ইলিম এবং আমলে অধিকতর বরকত দান করুন। দুর্বল বান্দা ফকির এমদাদুল্লাহ চিশতি, এটা তিনি লিখেছেন। 3 নম্বর আমরা যদি বলি, মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির উস্তাদদের দৃষ্টিতে মিলাদ কিয়াম কেমন? প্রমাণস্বরূপ তার উস্তাদ শাহ আহমদ সাঈদ হানাফি তার মালফুজাত কিতাবের মধ্যে এই বিষয়টা বলেছেন, সেটা লিখেছেন। আমরা আপনাদেরকে যদি হুবহু শোনাই, তিনি লিখেছেন, মিলাদ শরীফ পাঠ করা এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবৃত্তান্ত আলোচনাকালে মিলাদ কিয়ামে দাঁড়িয়ে যাওয়া জায়েজ, তিনি জায়েজ বলেছেন। এমনকি দিনদার লোকের সম্মানের জন্য দাঁড়ানো জায়েজ বলেছেন। এরূপ লোকের পদচুম্বন করা জায়েজ, ইহা তিনি হাদিস দ্বারা প্রমাণিত বলেছেন। এটা ফাতওয়া রশিদিয়া 459 পৃষ্ঠার মধ্যে এসেছে, মাকতাবায়ে সাইদিয়া। চতুর্থত আমরা বলবো, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানবী মিলাদ কিয়ামের সম্পর্কে তিনি ফাতোয়া দিয়েছেন। আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহির বিখ্যাত কিতাব বেহেশতি জেওয়ারের অনুবাদ করতে গিয়ে আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বেহেশতি জেওয়ার, সেটা আমাদের কাছে কিতাবটা মওজুদ আছে, আমরা সবগুলো আপনাদের সামনে আনতে পারিনি সময়ের সংকীর্ণতার কারণে। এই যে কিতাবটা, এটা বেহেশতি জেওয়ার, আপনারা দেখবেন এটা ভলিউম নাম্বার হচ্ছে 2য় ভলিউম, 221 এবং 222 পৃষ্ঠার সিরাতে পাকের তিনি আলোচনা করেছেন। কে? শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি। বেহেশতি জোর মূল কিতাবটিকে লিখেছেন আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি। তিনি সেই জায়গায় কিতাব লিখতে গিয়ে তিনি আলোচনা করেছেন, রাসূলের জীবনী আলোচনার মজলিসকে কেহ সিরাতে পাকের মজলিস বলে, কেহ মৌলুদ শরীফের বয়ানের মাহফিল বলে, কেহ বা মিলাদ মাহফিল বলে। আসল উদ্দেশ্য একই, ভাষা ভিন্ন ভিন্ন। তিনি বলেছেন ইহা অত্যন্ত জরুরি। আমরা মিলাদ কিয়াম সম্পর্কে বলি না যে ইহা অত্যন্ত জরুরি, এটা তিনি বলেছেন যে ইহা অত্যন্ত জরুরি। তারপর বলেছেন মুসলমানদের ঘরে ঘরে, দোকানে দোকানে, শুধু বছরে 1-8 বার নয়, শুধু রবিউল আউয়ালের ছাদে নয়, মাসে মাসে, সপ্তাহে সপ্তাহে এই পবিত্র মাহফিলে মিলাদের অনুষ্ঠান হওয়া নিতান্ত বাঞ্ছনীয়। কিন্তু বড়ই দুঃখের বিষয়, সমাজের অজ্ঞতা এবং মূর্খতা ক্রমশ বাড়িয়ে চলিয়াছে। মাহফিলে মিলাদ সম্বন্ধে বড় বাড়াবাড়ি ঝগড়া বিতর্কের সৃষ্টি হইতেছে। ঝগড়া ফাসাদের বিতর্কের বাড়াবাড়ি ত্যাগপূর্বক এই পবিত্র মাহফিলের অনুষ্ঠান সর্বদা হওয়া দরকার। সেটা আমরা বলিনি, সেটা আপনাদের গুরু, আপনাদের মুরব্বীরা লিখে গেছেন তাদের কিতাবগুলোতে। এটা আমরা কখনোই বলি না যে এটা নিতান্তই বাঞ্ছনীয়, এটা অতীব জরুরি, এটা আমরা কখনোই বলি না। তারপরে যদি আমরা বলি, তাহলে আমরা 5মতম বলবো আল্লামা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি
তার দৃষ্টিতে মিলাদ কিয়াম করা, তিনি মিলাদের ব্যাপারে বলেছেন এটা মুস্তাহাব, কিয়ামের ক্ষেত্রে তিনি ফাতোয়া দিয়েছেন সেটা জায়েজ। কিয়াম সম্পর্কে তার উস্তাদ এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি ফাতোয়ায়ে এমদাদিয়ে লিখেছেন। মিশরের ওলামায়ে কেরাম এক প্রশ্নের উত্তরে লিখেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর বিভিন্নমুখী আলোচনার মাহফিল করা জায়েজ, বরং মুস্তাহাব যদি তা শরীয়তের খেলাফ ও বেদাত মুক্ত হয়। মিলাদ মাহফিলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদতের আলোচনাকালে কিয়াম করা কোনো মতেই কুফরি হতে পারে না। এ ফাতোয়া দেওবন্দ মাদ্রাসার মুফতি আজিজুল হক লিখেছেন। আর উক্ত ফাতোয়ায় যারা দস্তগত দিয়েছেন, যারা সেটাকে সত্যায়িত করেছেন, এক নম্বর শাইখুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি, শাইখুল হাদিস মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি, শাইখুল হাদিস মাওলানা মোহাম্মদ আহমদ, এছাড়াও শাইখুল হাদিস মাওলানা হাবিবুর রহমান সহ অনেকেই সেই কিতাবের মধ্যে তারা দস্তগত দিয়ে সেটাকে সত্যায়িত করেছেন। ষষ্ঠত আমরা বলবো শাইখুল ইসলাম মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির মতে মিলাদ ক্যাম্পটা কেমন। মাওলানা আহমদ শফি হাটহাজারি, যিনি মুফতি আব্দুর রহমান বসুন্ধরা সহ অনেক দেওবন্দি দাবিদারদের উস্তাদ মাওলানা হুসাইন আহমদ মাদানী সাহেবের মাকতুবাতে শাইখুল ইসলাম প্রথম খণ্ড 231 পৃষ্ঠায় লিখিত আছে। এর সারমর্ম হচ্ছে, এমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারের সম্মুখে দাঁড়িয়ে দুরুদ সালাম আরজ করা ফকিহগণ জিয়ারতের আদবের মধ্যেই গণ্য করেছেন। অতীতকালের ফকিহ আলেমগণ হতেও এইরূপ উদ্ধৃতি রয়েছে। দূর হতে দাঁড়িয়ে দুরুদ সালাম পাঠ করা যদি উহাতে শরীয়ত অনুযায়ী নির্দিষ্টভাবে বসার আদেশ আছে, সেই স্থানে দাঁড়িয়ে সালাম পড়া নিষিদ্ধ। প্রথমটির উদাহরণ হজরতের তিনি জন্মের বর্ণার সময় কিয়াম করা, এটা জায়েজ বলেছেন। দ্বিতীয়টির উদাহরণ নামাজের শেষে বৈঠকের সময় দুরুদ সালাম পড়া, এটা হাদিসের মধ্যে এসেছে, এটা বসা পড়া। সে বিষয়টা তিনি হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির ফতোয়া তিনি কোট করেছেন। আকাইদে উলামায়ে দেওবন্দ তথা দেওবন্দীদের আকিদার কিতাব আল মুহান্নাদ আলাল মুফান্নাদ কিতাবের 46 পৃষ্ঠার মধ্যে যে বিষয়টা উল্লেখ আছে, 51তম প্রশ্ন, আপনারা কি এই আপনারা কি এই বক্তব্যের প্রবক্তা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবৃত্তান্ত তথা মিলাদ বর্ণনা করি শরীয়তের দৃষ্টির থেকে মন্দ, হারাম, বিদআতে সাইয়্যিআ নাকি অন্য কিছু? তারা উত্তর দিয়েছেন, আমরা তো অনেক পরের কথা, কশ্চিনকালেও কোনো মুসলমান একথা বলতে পারে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবৃত্তান্ত বর্ণনা করা, বরং তার পাদুকার ধুলাবালি, তার গাদার মূত্র সংক্রান্ত আলোচনা করা মন্দ, হারাম, বিদআতে সাইয়্যিআ। যে সকল অবস্থা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সামান্যতম সম্পর্ক রাখে, তার আলোচনা আমাদের নিকট সর্বোত্তম, মুস্তাহাব, অত্যন্ত পছন্দনীয় নেক আমল। সেটা তার পবিত্র জীবন বৃত্তান্ত সংক্রান্ত আলোচনা হোক, অথবা তার মলমূত্র, তার দাঁড়ানো, উপবেশন, নিদ্রা, জাগরণ ইত্যাদি হোক। অত্র প্রশ্নের শেষে পর্বে তিনি লিখেছেন, নিশ্চয়ই আমরা দেওবন্দীরা মিলাদ শরীফের অনুষ্ঠানকে পছন্দ করি না, বরং ওই সমস্ত কার্যাবলীও পছন্দ করি যা উহার সাথে অবৈধভাবে সংযুক্ত হয়েছে, যা আপনারা হিন্দুস্তানের মিলাদ অনুষ্ঠানের লক্ষ্য করে থাকেন, যেমন অসত্য রেওয়ায়েত বর্ণনা করা, মহিলা পুরুষের অবাধ অংশগ্রহণ, অপ্রয়োজনীয় আলোকসজ্জা দ্বারা অপচয় করা, যারা এই সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করে না তাদেরকে দোষারোপ করা, গালিগালাজ করা, কুফরি ফাতোয়া দেওয়া, অন্যান্য শরীয়ত বহির্ভূত কাজ, নাচ, গান, নর্দন, কুর্দন ইত্যাদি থেকে মুক্ত অনুষ্ঠান পাওয়াই দুষ্কর। যদি উক্ত দূষিত কার্যাবলী থেকে মুক্ত হয়, তাহলে আমরা উক্ত অনুষ্ঠানকে বিদআতে সাইয়্যিআ বলতে পারি না। আর কিভাবে একজন মুসলমানের প্রতি এ ধারণা করা যেতে পারে যে এরকম নির্দোষ মিলাদ শরীফের মাহফিলকে তিনি খারাপ বলবেন? এই সম্পর্কে আমরা অনেক বক্তব্য দিয়েছি। যারা মিলাদ কিয়ামের নামে বাড়াবাড়ি করে, মহিলাদেরকে আনে, ঢুল থবলা বাজায়, কেক কাটে, এগুলোকে আমরা সাপোর্ট করি না। কিন্তু মুনকারাত্মক যে মিলাদ মাহফিল যেগুলো আছে, সেগুলোকে এক সাথে মিশিয়ে পুরোটাকে মিলাদটাকে আপনি স্বীকার করার কোনো সুযোগ নেই। সেটা আপনাদের ওলামায়ে কেরামদের কিতাব থেকে আমরা সেটা কোট করছি। মুফতি সপ্তমত আমরা বলব মুফতি আজম পাকিস্তান বিখ্যাত তাফসিরে মাআরিফুল কোরআনের সংকলক মুফতি আহমদ শফি সাহেবের মত কি? মিলাদ শরীফের বিভিন্ন পদ্ধতি প্রশ্নে তিনি মিলাদ শরীফ পাঠ করা বা শ্রবণ করার হুকুম কি, ওহা কোন পদ্ধতি জায়েজ, কোন পদ্ধতিতে না জায়েজ, সেই প্রশ্নের জবাবে বলেছেন, যদি মিলাদ মাহফিলের কোনো তারিখ নির্দিষ্ট করা ইহাকে জরুরি মনে করা না হয়, শিনি বা আলোকসজ্জা অন্যান্যগুলোকে জরুরি মনে করা না হয়, ভুল বর্ণনা পাঠ করা না হয়, কবিতা পাঠকারী যদি দাড়িবিহীন যুবক না হয় ও গানের ন্যায় গানের সুরে না পড়া হয়, তদ্রূপ অন্যান্য বিদআত প্রথা রীতিনীতি থেকে মুক্ত থাকে, তাহলে কোনো ক্ষতি নেই। মোট কথা হলো, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির আলোচনা এই সকল বিদআত প্রথা থেকে মুক্ত হবে, তখন এটি নেক ও উত্তম কাজ। আর যদি প্রচলিত পদ্ধতি বিদআত ও কুপ্রথা দ্বারা ভরপুর হয়, তাহলে নেকি বরবাদ ও গুনাহ অনস্বীকার্য, তিনি বলছেন অনিবার্য। যেমন কেউ পায়খানায় গিয়ে কোরআন তিলাওয়াত করলো, এই বিষয়গুলো আমরা বলি নেই। ফাতওয়ায়ে দারুল উলুম দ্বিতীয় খণ্ড এবং 200 পৃষ্ঠা আল্লামা আব্দুল হাই লাখনবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
মিলাদের আলোচনাকালে ক্যাম্প করার হুকুম কি? উত্তর এসেছে, মিলাদ বা জন্মবৃত্তান্ত আলোচনার সময় যদি কোনো ব্যক্তি সত্যিকারে ইশক মহাব্বত লৌকিকতা ছাড়া ক্যাম্প বা দাঁড়িয়ে যায় তাহলে কিছু বলার নেই, মজলিসের আদবের প্রতি খেয়াল রেখে তাদের অনুসরণে দাঁড়িয়ে যাওয়া উত্তম। এটা আমরা বলিনি মাজুয়ে ফাতোয়া 2য় খণ্ড 347 পৃষ্ঠা। এক জায়গায় মিলাদ মাহফিল হচ্ছে, আপনারা যদি সেই জায়গায় থাকেন, তিনি বলছেন আদবের সহিত তোমরা দাঁড়িয়ে যাবে, এটাই আদব। কোনো জায়গায় হয় না, সেই জায়গায় জোর জবরদস্তি করে মিলাদ মাহফিল করারও কোনো প্রশ্নই আসে না। 8ম নম্বর, আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলহি, তিনি তার এই যে আমাদের কাছে কিতাবটা আছে তাসাউফ তত্ত্ব, এই তাসাউফ তত্ত্বের কিতাব, এটা আমাদের কোনো যেই সমস্ত মিলাদ ক্যাম্প করেন তাদের কোনো লেখা কিতাব না, এটা বিশ্ব কল্যাণ পাবলিকেশন 11-1 ইসলামী টাওয়ার, বাংলা বাজার, ঢাকা। এই যে কিতাবটা, এই কিতাবের 41 পৃষ্ঠায় বলেন, হজরতকে সালাম করা, বসিয়া বসিয়া সালাম করা শরীফ তবিয়তের সময় লোকের কাছে বড়ই বেয়াদবি লাগে, সেই জন্য রোজা শরীফের সামনে নিজেকে হাজির দেন করিয়া খাড়া হইয়া সালাম করিতে কোনো দোষ হইতে পারে না। সেটা আমরা বলিনি, সেটা তারাই বলে দিয়েছেন। তিনি এই জায়গার মধ্যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। কেউ কেউ মিলাদ শরীফের কিয়ামকে বিদআত বলে উড়িয়ে দিতে চান, তাই বিদআত নিয়ে কিছু বলার দরকার বলে তিনি আলোচনা করেছেন। তিনি এই জায়গায় কত সুন্দর করে বলেছেন, বাকি রহিল কিয়ামের কথা। কিয়াম জিনিসটা আসলে ফিকা অন্তর্ভুক্ত নহে, ইহা তাসাউফের অন্তর্ভুক্ত, অর্থাৎ মহব্বতে দাঁড়ানোর উদ্দেশ্যে হজরত ইসলামের তারিফের কাসিদা পড়া হয়, তাহা দ্বারা মহব্বত বাড়ে, লুক মহব্বতের জুসে খাড়া হইয়া যায়, মহব্বতের জুসে খাড়া হইলে তাহাকে বিদআত বলা যাবে না। এটা 41 পৃষ্ঠা তাসাউফ তত্ত্ব কিতাবের মধ্যে এসেছে। এটা এই দেখেন এই জায়গায় লেখা আছে, মুজাহিদে আজম হজরত মাওলানা শামসুল হক ফরিদপুরি সদর সাহেব হুজুর, এটা 41 পৃষ্ঠার মধ্যে তিনি স্পষ্ট লিখে দিয়েছেন, মহব্বতের জুসে খাড়া হইয়া গেলে তাকে বিদআত বলা যাবে না। তাছাড়া হজরত ইসলামকে সালাম করার সময় বসিয়া বসিয়া সালাম করা শরীফ তরবিয়তের লোকের কাছে বড়ই বেয়াদবি লাগে, সেই জন্য রোজা শরীফের সামনে নিজেকে ধ্যান করিয়া খাড়া হইয়া সালাম করাইতে কোনো দোষে হইতে পারে না। যেমন মদিনা শরীফের রোজা শরীফের সামনে সালাম করার সময় সকলে দাঁড়াইয়া সালাম করিতে থাকেন। অন্য কিয়ামকে, অবশ্যই কিয়ামকে শরীয়তের হুকুম মনে করা, অর্থাৎ রাসূল ইসলামের হুকুম মনে করা অত্যন্ত সাংগতিক গুণ, অত্যন্ত বিদাত এবং অন্যায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাহার নিজের জন্য এমন হুকুম তার জীবন ব্যবস্থায় তিনি দিয়ে যান না, এটাকে অব্লিগেটরি মনা সম্পর্কে তিনি বিস্তারিত আলোচনা করেছেন। এছাড়াও আমরা যদি আপনাদেরকে বলি, মিলাদ কিয়াম 600 বছর পরে এসেছে, এর পূর্বে ছিল না। আমাদের ভাইদের বক্তব্য খুবই ভালো কথা, আমরা খুবই স্বাচ্ছন্দ্যে আপনাদের প্রশ্নটা গ্রহণ করছি। বেদাত হিসেবে আমাদের আমজনতার জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষের কাছে শুধু মিলাদ কিয়ামকেই বেদাত বলে উদ্ধৃতি দেওয়া হয়, কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয়, এমন কিছু কাজ যা কুরআনে সালাসায় ছিল না কিন্তু প্রচলিত আছে, নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা, এটা তো রসুলের জামানায় ছিল না, এটাও তো বেদাত। এটা আপনারা কেন বলেন না? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির প্রতিটি হাদিস লেখার পূর্বে গোসল করা, নামাজ আদায় করা, এগুলো তো বেদাত, এগুলো তো রসুলের জামানায় ছিল না। বুখারী শরীফ পড়েন, এই বিষয়টা নিয়ে তো আপনারা কোনো কথা বলেন না। খতমে বুখারী শেষে দোয়া অনুষ্ঠান করেন, এটা তো রসুলের জামানায় বুখারী শরীফটাও তো ছিল না। অতএব এটা নিয়ে তো আপনাদের কোনো বক্তব্য আমরা দেখি না। প্রচলিত আমরা গাস্ট ও চিল্লাভিত্তিক তাবলিগ জামাত দেখি, মসজিদে মসজিদে আপনারা ঢুল কি বলে, আপনারা ডেকডেস্কি নিয়ে যান, বস্তা নিয়ে যান, গিয়ে থাকেন, খান, ঘুমান, এগুলো তো রসুলের জামানায় ছিল না। বিশ্ব ইজতেমা নিয়ে আপনারা মাথা ফাটাফাটি করেন, বিশ্ব ইজতেমা তো ছিল না, এ সম্পর্কে তো আপনাদের কোনো বক্তব্য নেই। দেওবন্দ মাদ্রাসার সৎসালা 100 বছর পূর্তি অনুষ্ঠানে আপনারা যে আয়োজন করেন, এগুলো তো কুরআনে সালাসাতে ছিল না, এগুলো তো বেদাত। আপনারা যদি অন্তর যদি খালেস রেখে কথা বলতেন, আপনাদের যদি মূল উদ্দেশ্যটাই হতো বেদাতকে মূলোৎপাটন করা, তাহলে অবশ্যই আপনারা সকল বিদআত ধরতেন। আর সকল বিদআত তো আমরা সবসময় বলেছি, বিদআত মানে গুমরাহি না, হাদিসের ব্যাখ্যা বুঝতে হবে। আপনি হাদিস শুনলেন কুল্লু বিদআতিন দলালা, শোনার পরেই আপনি মানুষকে বলেন সমস্ত বেদাত পথভ্রষ্টতা, এগুলো অত্যন্ত খেয়ানত ছাড়া অন্য কিছু হতে পারে না। আমরা দেওবন্দীদের ওলামায়ে কেরামের অসংখ্য কিতাব আমরা দেখেছি, ইয়া নবী সালামু আলাইকা বলা জায়েজ, বা ইয়া নবী সালামু আলাইকা বলতে কোনো সমস্যা নাই, এটা নিয়ে আপনারা কখনো বিভ্রান্তিতে পড়বেন না। আমরা যেটা বলছিলাম, এই যে কিতাব সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ বুখারী শরীফ, হামিদিয়া লাইব্রেরি, 65 চক সার্কুলার রোড, ঢাকা, সেটা তো মিলাদ কিয়াম যারা করে তারা লিখে নেয়, এটা লিখেছেন শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি, প্রাক্তন প্রিন্সিপাল জামিয়া কুরআনিয়া ফয়েজ ও বরকতে লিখেছেন মাওলানা আজিজুল হক সাহেব, মুহাদ্দিস জামিয়া কুরআনিয়া লালবাগ, ঢাকা, তিনি লিখেছেন এই কিতাবের মধ্যে তিনি ইয়া নবী সালামু আলাইকা বলেছেন। সেটা তো আমরা বলিনি, আমরা যারা মিলাদ কিয়াম করে তাদের কথা আমরা বলবো, তারা তো এটা লিখে নাই। এই কিতাবের আপনারা 37 এবং 38 নম্বর পৃষ্ঠা দেখবেন, তিনি অনেকগুলো কথা বলেছেন। কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, এই আয়াত তিনি এনেছেন। তারপর তিনি বলছেন সৃষ্টির প্রাণ পেয়ারা রসুল মুহাম্মদ মুস্তফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনন্দে
আবির্ভাবের আনন্দে হিল্লুল উঠিল সমগ্র ধরণীতে, যাহার খাতিরে আরশ করছিল হকলম আসমান জমির মানুষ ফেরেস্তা সৃষ্টি, আজ তিনি আসিয়াছেন শত ঊর্ধ্বের ঊর্ধ্ব হইতে এই ধূলির ধরণীতে, তাই সর্ষে আনন্দে সমাদৃত করিয়াছে তাহাকে নিখিল সৃষ্টি, অভিনন্দন জানিয়েছে তাহাকে সমস্ত প্রকৃতি, বহিয়াছে সকলের উপর আনন্দের বন্যা দ্বারা। তারপর তিনি এই জায়গায় লিখে দিয়েছেন, স্পষ্ট করে তিনি লিখে দিয়েছেন, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রসুল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আবার অনুবাদও করে দিয়েছেন, ইয়া নবী সালামু আলাইকা, আল্লাহর নবী তুমি তোমাকে সালাম, আল্লাহর রসুল তুমি তোমাকে সালাম, আল্লাহর হাবিব তুমি তোমাকে সালাম, তোমার স্মরণে সদা সালাম সালাম। যদি আপনি ইয়া নবী সালামু আলাইকা বলার কারণে আপনার কলিজায় আঘাত লাগে, আপনার কলিজায় যদি আঘাত করা হয়, তাহলে আপনি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির কাছে যান, ওনার রোজায় গিয়ে ওনার নামে অভিযোগ করে দায়ের করে আসেন যে সর্বপ্রথম তো আমরা বলি নাই, ওনারাই তো বলেছেন, অসংখ্য কিতাবের মধ্যে ইয়া নবী বলেছেন, ইয়া রাসূল বলেছেন, আমরা তো বলিনি। অতএব আপনারা এই মিলাদ কিয়াম নিয়ে সমাজের মানুষগুলোকে বিভ্রান্তিতে ফেলবেন না, আপনারা এগুলো নিয়ে কাদা চোরাচুরি ধাওয়া পাল্টা দেওয়া করবেন না। এগুলো ইসলামের সৌন্দর্যকে নষ্ট করে, ইসলামের গাম্ভীর্যতাকে নষ্ট করে, আলেমদের উপর মানুষের যে আস্থা, যে বিশ্বাস, যে সম্মান, আলেমদের প্রতি মানুষের যেই নেক দৃষ্টি সেটা সরে যায়। এটা একটা শয়তানের ফাঁদ ছাড়া অন্য কিছু হতে পারে না। আমি অনুরোধ করব, মিলাদ কিয়াম যারা করে, মুনকারাতমুক্ত যদি মিলাদ কিয়াম হয়, সেটা নিয়ে অতি বাড়াবাড়ি কখনোই সেটা কাম্য হতে পারে না। এই মিলাদ কিয়াম নিয়ে অসংখ্য অগণিত প্রমাণ, অসংখ্য অগণিত আলোচনা, মীমাংসা হয়ে গেছে। একটা মীমাংসিত বিষয় নিয়ে এত বেশি তুলপাট সৃষ্টি করা, সেটা নিয়ে প্রতি বছর মিলাদুন্নবীর মাস আসলে, রবিউল আউয়াল আসলে আপনারা সেটা নিয়ে বিভিন্নভাবে সেটাকে আপনারা বিতর্কিত করার চেষ্টা করেন। আপনাদেরকে সারা বছর সিরাতুন্নবীর মাহফিল করতে দেখা যায় না, মিলাদুন্নবীর মাহফিল আসলে সিরাতুন্নবীর মাহফিল করেন। আমরা তো মিলাদ 12 মাস পড়ি, 12 মাস আমরা ইয়া নবী সালামু আলাইকা বলি, আমরা তো শুধু রবিউল আউয়াল আসলে মিলাদ কিয়াম করি না। এটা সব সময় আছে, কিন্তু দুঃখজনক কথা, আপনারা মিলাদুন্নবী মাহফিল করা যাবে না এই বক্তব্য দিয়ে নিজেরা আরেকটা বেদাত সিরাতুন্নবী মাহফিল করেন। রসুলের যুগে তো সিরাতুন্নবী মাহফিল নামে কোনো মাহফিলও ছিল না। অতএব এই বিষয় নিয়ে কথা বলতে গেলে অনেক কথা বলা যায়, কিন্তু আমরা বিতর্ক করব না। অনেকে প্রশ্ন করেন, হুজুর আপনারা কেন এই সামান্য ফুরুই মাসআলা নিয়ে ঝামেলা করেন? আমরা তো ঝামেলা করি না। এই আজকের অনুষ্ঠানটা যে আপনারা দেখেন, আজকের এই অনুষ্ঠানটা আমরা বসতাম না, আমাদের খুবই ব্যস্ততম সময় আমরা এই জায়গায় দিতাম না। কেন দিয়েছি? তার কারণ হচ্ছে আপনারা এই জায়গায় মিলাদ কিয়াম নিয়ে আপত্তি তুলেছেন, আমাদেরকে জবাব দিতে হবে। আপনারা যদি আজ আপত্তি নাই তুলতেন, তাহলে তো আমরা এই বিষয় নিয়ে কথা বলতাম না। আপনারা যেহেতু এই বিষয়টাকে মানুষের সামনে নেগেটিভলি প্রেজেন্ট করেন, তখনই আমরা সেই বিষয়টাকে মানুষকে পরিষ্কার করার জন্য বার্তা দিতে চাই। অন্যথায় আমরা এই বিষয়গুলো নিয়ে ঘোলাটে করি না, আপনারা ঘোলাটা করেন। আপনারাই মিলাদ কিয়াম নিয়ে ঘোলাটে করে তারপরে সেই পানিটা আবার খান। একসময় রবিউল আউয়ালে মিলাদ কিয়ামই বিশ্বাস করতেন না, এবং কিছু আলেমদের মধ্যে আমরা দেখি তারা স্বভাবত সেটা মানার চেষ্টা করছেন। আমরা বলবো, অনুরোধ করব, আপনারা যদি কোনো সমস্যা হয় বসেন না, আমাদের মুরব্বীরা আছেন, আপনারা বসেন, পার্সোনাল যোগাযোগ করেন। আপনাদের যদি না হয় আমাদেরকে বলবেন, আমরা আপনাদের কাছে যাব, আপনাদেরকে বলবো। যদি বোঝাতে পারি অবশ্যই আপনারা আমাদের সাথে আসবেন, আমরা যদি বোঝাতে না পারি আমাদেরকে বুঝিয়ে আপনাদের কাছে নেবেন। তাও আলেমদের মধ্যে ফুরুই মাসআলা নিয়ে মিলাদ কিয়াম, আমরা কিয়াম এটাকে কখনো ফরজ, ওয়াজিব, সুন্নত আমরা বলি না, মুস্তাহাব বলি না, আমরা মুস্তাহসান বলি। এই বিষয়গুলো নিয়ে অত্যন্ত বাড়াবাড়ি করা, অত্যন্ত ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া, এটা সমাজ, এটা রাষ্ট্র, একটা মুসলমানদের সেই ভ্রাতৃত্ব, মুসলমানদের মধ্যে একটা কৈলুন্যতা, মুসলমানদের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি, তার অন্য কিছু হতে পারে না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।